ওই চূড়ার ভিতরে যখন আব্দুল কাদের জিলানীর নেক নজর লাগছে, চুরি করতে গেছে ইরাকের বাদশার বাড়িতে। বাদশা কয়ে কেমন আল্লাহর ওলির সাক্ষাৎ পাইলাম গো। উনি একটা চোরকে বাঁচানোর জন্য চোরের দায়টা উনি ওনার কাঁধে নিয়ে নিছে। হুজুর, ও হুজুর, আপনি সাধারণ কোনো মানুষ না, আপনি অলিদেরও অলি, আপনি কুতুবে জামান। হুজুর, আপনি যদি আমারে মুরিদ করান, যদি আপনি বলেন আমি আমার রাজপ্রাসাদের রাজাগিরি আপনারে দিয়া দেওয়ার জন্য আপনার মতো একজন ফিরি আমি ঠুকাইছিলাম, এতদিন ভাইছি না, হুজুর আমারে মুরিদ করাইয়া দেন, আমি আপনার কাছে মুরিদ হইতে চাই। হুজুর আমারে মুরিদ করাইলে কয়জনের চোর যে সম্পদ নিয়ে যাইতে লাগছিল সব আপনারে দিয়া দিব। হুজুর কয় আরে আবার ঠেকা গেছি গা, এখন যদি আমি তারে কোনোভাবে প্রমাণ করি আমি একটা চোর, তাহলে সে আমার হাত ভাঙবো, ফাঁ ভাঙবো। স্বীকার করা যাওয়া যাইতো না, স্বীকার করলে মাই, ঠিক না? স্বীকার করলে মারবে। সে মনে করছে আমি শুন না, ফাকরিয়ার পাঞ্জাবি থাকার কারণে খেলা জমছে। এবার বলে হাতটা দেন, মুরিদ যেতে হবে না, হাত দেন। জানি মুরিদ কিভাবে করায়, ওই যে হুজুরে এর আগে মুরিদ করে দিতে, হাত দাও তোমার ডাইন হাত। হাত দিতে বলে তুমি বলো কোনোদিন নামাজ ছাড়বে না, বলে ছাড়তাম না। কোনোদিন মিশা কইতা না, বলে কইতাম না। হুজুর যখন এই কথা বলছেন, ওই দেখছনি কত বালা ফিসাব, নামাজের কত কয় মিশা কথা না কইতে কয়, এটার মতো ফির হইতে পারে না। আসলে কি ফির নেডা শো। সুন্দর করে এই কথা বইলা বের হয়ে যায়। কয় হুজুর দাঁড়ান, সুরে যদি এই মাল সামান গুলা নিয়ে যাইতো আমি তো কিছুই পাইতাম না। হুজুর আপনি এই মালগুলা হাদিয়া হিসাবে নিয়ে যান। চুরি করতে এই মাল আমি গুছাই লইছি, এখন আমার মাল আমার হাদিয়া হিসাবে দিতেছে। হুজুর আপনার মাল আপনি নিয়ে যান। ডাক দিয়া কয় বাবা দে মালগুলা, দে মালগুলা নিয়া রাজপ্রাসাদ থেকে বাইর হইয়া অন্য কোথাও যায় না, হাঁটতে হাঁটতে চলে গেছে নিজের বাড়িতে। নিজের বাড়ি থেকে দরজা বন্ধ দেখে চলে গেছে আব্দুল কাদের জিলানীর কাছে। আব্দুল কাদের জিলানী কয় চুরি কেমন করলা, মুরিদ কেমন করাইলা? হুজুর আপনি জানলেন কেমনে? কয় যারা হক্কানি পীর তারা তাদের মুরিদের খবর রাখে। আর বহুত ফিরে শুধু কয় দেও, এটা শুধু ফিরো, এটা মুরিদের খবর রাখে না। কথা বল না, হক্কানি পীরের কাছে মুরিদের খবর আছে না নাই? আমরা তাদেরকে হক্কানি মনে করি যাদের কাছে এই খবর আছে, আর যারা এই খবর রাখেন আমরা এদেরকে বন্ধ মনে করি। কথা ঠিক আছে? কথা বলেন ঠিক আছে? হযরতে শাহজালাল ইয়ামিনী, শাহপরান ইয়ামিনীর এই পবিত্র ভূমিতে ভণ্ডামিকে চান্স দেওয়া যাবে না, যাবে না। তো যেই কথা হুজুর আপনি জানলেন কেমনে? বলে তুমি যখন আমার কাছে মুরিদ হয়েছো তোমার দায়িত্ব আমার। এ বাবা তোমার সব খবর আমার জানা আছে। বলে হুজুর আপনি তো জানতেন আমি চুরি করব, তাহলে আমার ছাড়লেন কেন? বলে ওই বাসা এতদিন পর্যন্ত হক্কানি একটা ফির খোঁজে, এখন তার বাড়ির পাশে আমি আছি কিন্তু তার আমার পছন্দ না। আমি তোমার এমন একটা সুরত দিয়া তার কাছে পাঠাইছি, সে তোমার পছন্দ কইরা তোমার কাছে মুরিদ হইছে। এখন থেকে ওই বাসার খবরও তুমি জানবা, তুমি রাখবা। কয় হুজুর এমন কোন আমল আমার কাছে না, এমন কোন আখলাক আমার কাছে নাই। ওরে কি বা এলম আছে আমার, কি বা জ্ঞান আছে নবী গো, কোনভাবে প্রশংসা করব জানা নাহি আছে। নবীজির প্রশংসার কথা ঘোষণা কোরআনে, নবীজির সম্মান দিয়ে
দিয়েছে স্বয়ং আল্লাহ পাকে। কি বায়ালাম আছে আমার, কি বাগিয়ান আছে নবী গো, কোনোভাবে প্রশংসা করব জানা নাহি আছে। নবীজির প্রশংসার কথা ঘোষণা কোরআনে, ওই নবীকে ভালোবাসো জীবন মরণে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান, এ নবীর উম্মতের দল, এ আল্লাহর বান্দারা শুনো রে, আল্লাহর একজন পয়গম্বর জিনার নাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। পবিত্র কোরআনুল কারীমে যে নবীর নাম অনেকবার আসছে, ওই মুসা পয়গম্বরের নাম আমরা কিন্তু কম শুনি নাই। ওই মুসা নবীর একটা ক্ষমতা ছিল রে, ক্ষমতা ছিল মুসা নবী কোন কবরের সামনে দিয়া গেলে মুসা নবী কবরের দিকে তাকাইলে কবরের অবস্থা সম্পর্কে জানতে পারত। আপনারা বলেন আল্লাহর নবীদেরকে এই ক্ষমতা দিছে কি? হযরত মুসা পয়গম্বর বলে, আমি একবার একটা রাস্তার পাশে দিয়া কবরস্থানের সামনে দিয়া হাইটা যাইতেছি, এমন টাইমে তাকায়া দেখলাম গো একটা কবরের মানুষ, যার কবরের মধ্যে ধাও ধাও করে আগুন জ্বলতাছে। আমি মুসা নবী 2 রাকাত নামাজ আদায় করলাম। 2 রাকাত নামাজ আদায় কইরা আমার আল্লাহ তাআলার কাছে জানতে চাইলাম, গো আল্লাহ, যেই ব্যক্তির কবরের মধ্যে দাও দাও করে আগুন জ্বলতাছে, আমি মুসা পয়গম্বর তো বুঝলাম না কোন কারণে ওনার কবরে আগুন জ্বলতাছে। আমার আল্লাহ কই, মুসা রে, ও মুসা, এই ব্যক্তি দুনিয়ার জমিনে অনেক সম্পদ জোড়ায়া গেছে, তার সন্তানেরা তার সম্পদগুলা ব্যবহার করতেছে। এ বন্ধু মুসা, এই ব্যক্তির সন্তানেরা সম্পদগুলা পাওয়ার পরে ওই ব্যক্তির জন্য আর কোনো দোয়া খয়রাত করে না। মুসা নবী কয়, আল্লাহ, তার বাড়িটা কোন জায়গায়? আমি তার সন্তানদের কাছে তাদের বাবার আযাব সম্পর্কে খবর দিব। এ আমার রাজকান্দির বাবারা, এ বড়খোলার বাবারা, এ সিলেটের মৌলভীবাজার কমলগঞ্জের আমার বাবারা, আপনারা যারা এখানে বসছেন, কেউ যদি আপনারা একবার ঘুমের ঘরে স্বপ্নে কয় তোমার আব্বাজান কবরে জাহান্নামের আগুনে জ্বলতাছে, তুমি ফুতের মাথাটা তো খারাপ হয়ে যাবে। তোমার মাটা যদি তোমার ঘুমের ঘরে স্বপ্নে আইয়া কয় ফুতরে আমি মা তো কবরের ভিতরে বালা নাই, তাহলে তুমি ফুতের মাথাটা খারাপ হয়ে যাবে। কি কইল রে, কি স্বপ্ন দেখলাম রে? আমার মাটা তো কবরের আযাবে জ্বলতাছে, আমার বাপটা তো কবরের আযাবে জ্বলতাছে। তখন তো তুমি সন্তানের আর ভালো লাগবে না, কথা কন্যা ঠিক কিনা? কারণ সন্তান মা বাপরে বড় ভালোবাসে। এবার মুসা নবীরে আমার আল্লাহ জানায়, রে বন্ধু মুসা, ওই বাড়ির অমুক ব্যক্তিটার ওইটা হলো তার বাড়ি। এবার মুসা নবী হাঁটতে হাঁটতে গেছে ওই বাড়িতে, যাইয়া এবার দেখতেছে ঘরে কোনো মানুষ নাই। ওই ব্যক্তির সন্তানটা কুফের কিনারে বইসা বইসা থালা বাসন ধুইতেছে। ডাক দিয়া কই, এ আল্লাহর বান্দি রে, এ আল্লাহর বান্দি, তুমি যে এত সম্পদের মালিক হইছ, এই সম্পদ তোমারে দিল কে? আল্লাহর বান্দি ডাক দিয়া কই, সম্পদ আমারে দিছে আমার আব্বা। বলে তোমার আব্বা কোন জায়গায়? বলে আমার আব্বা জানতো ইন্তেকাল করছে। মাইয়া রে, আমি তোমার আব্বা জানের কবরের সামনে দিয়ে আসতে লাগছিলাম, আমি আসার সময় দেখছি তোমার আব্বা জানটা কবরের মধ্যে আযাবে জ্বলতাছে। মাইয়া কয়, কেমন ফকির রে আমার সামনে আসলো? আমার আব্বার কবরের আযাবের খবরে বেড়ে জানে কেমনে? সব খবর তো জানে আল্লাহ। ও বাবা রে, আল্লাহ জানে কথাটা সত্য, কিন্তু আমার আল্লাহ তাআলা আল্লাহর নবীদেরকেও জানায়। ও বন্ধু, সূরা জিনের শেষ 2 আয়াতের দিকে তাকাইলে দেখবেন আমার আল্লাহ কয়, আমি আমার গায়েবের খবর কাউকে দিই না, ইল্লা মানির তাদমির রাসূল, আমার রাসূলকে ছাড়া আমি আল্লাহ গায়েবের খবর আমার রাসূলদেরকে জানাইয়া দিই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।
এ দুনিয়ার মুসলমান হযরত মূসা পয়গম্বর ডাক দিয়া কয় মাইয়া তোমার কাছে আমার আবদার, তুমি তোমার আব্বা জান যেহেতু কবরে জ্বলে আমি দেখছি, তুমি তো আমার পয়গম্বর মানো না, আমি তোমার কাছে আবদার করি তুমি তোমার আব্বার নামে কিছু সদকা করো, দেখবা আমার আল্লাহ তাআলা তোমার বাপরে মাফ কইরা দিব। ওই মাইয়া রাগান্বিত হয়ে গেছে। আমরা সমাজে দেখবেন বহুত পয়সাওয়ালা আছে, ফকিরে ভিক্ষা দেয় না, বহুত আছে না, বহুত পয়সাওয়ালা আছে দেখবেন এ ব্যক্তি রমজান মাস আসলে কাউরে একটু ইফতার খাওয়ায় না। বহুত পয়সাওয়ালা আছে দেখবেন এরা যাকাত দেয় না। বাংলাদেশে যেই পরিমাণ সম্পদওয়ালা আছে এরা যদি নির্দিষ্ট পরিমাণ যাকাত দিত, আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম করে বলি বাংলাদেশে 2 বছরে যাকাত দিলে আর গরিব থাকতো না। কিন্তু সম্পদওয়ালারা এদের যাকাত দেয় না। মনে রাখবেন যাকাত তাদের মালকে পবিত্র করে, যাকাত মালকে পবিত্র করে, যাকাত সম্পদকে পবিত্র করে। কিন্তু আমাদের সমাজের মানুষ যাকাত দিতে চায় না। এ কথা বলেন আছে না নাই? যাকাত সম্পদকে কি করে? বলেন যাকাত সম্পদকে কি করে? প্রতি বছর বছর মালের হিসাব করবেন আপনি কত টাকার মালিক। যদি 1 টাকাও বেশি হয় নির্দিষ্ট পরিমাণ অর্থ থেকে, 7.5 ভরি স্বর্ণের দামের বেশি যদি মালের মালিক হন, এই মালের টাকা হিসাব করে যাকাত দিয়ে দিবেন। দরকার আছে না নাই? কথা বলে না, দরকার আছে না নাই? যাকাত সম্পদের নিরাপত্তা দেয়। কেমনে দেয়? আরেকটা ঘটনা বলি, আর পরে মুসা নবীর ঘটনাটা শেষ করি, এরপর আমার ওয়াজ শেষ, ছুটি দিয়ে দিব। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহর এক বান্দা, উনি ইরাকের ব্যবসায়ী। কোন দেশের ব্যবসায়ী? ইরাকের ব্যবসায়ী। উনি ব্যবসা করতে গেছেন, ব্যবসা করে মাল নিয়ে ইরাক থেকে আসতেছেন। আসার পথে ওনারা 9 জন ব্যবসায়ীর মাল একসাথে রাখছেন, রাইখা কাপড় দিয়ে ঢাকনা দিয়া ওনারা নামাজ পড়তে চলে গেছেন মসজিদে। একজনকে পাহারাদার রাইখা গেছেন, ওই একজন মালগুলা পাহারা দিতেছে। মাল পাহারা দেওয়ার সময় এই টাইমে ডাকাত আসছে, ডাকাত আইসা চুরি করে নিয়ে যাবে, কিন্তু একজন পাহারাদার থাকার কারণে ডাকাতে মাল চুরি করতে পারে না। তখন সে চুরি না করতে পারে ডাকাতে কি করছে, পুরাগুলা মালের ভিতরে আগুন ধরাই দিছে। মালে কি করছে? আগুন ধরাই দিছে। তো ওই পাহারাদার ব্যক্তি দৌড়ে গেছে মসজিদে ডাক দিয়ে বলেন, এ 9 জন বণিক ব্যবসায়ী আপনাদের মালের মধ্যে ডাকাতের আগুন লাগাইয়া দিছে, আপনারা তাড়াতাড়ি চলেন, সব মাল পুরা ছাই হয়ে যাইতেছে। এবার মসজিদের ভিতরে যে 9 জন ব্যবসায়ী নামাজ পড়তেছে, এই 9 জনের ভিতরে 8 জন নামাজ ছেড়ে দিয়া দৌড় দিছে, একজন নামাজ ছাড়ে না, নামাজ পড়তেছে। ব্যবসায়ী কয়জন? দৌড় দিছে কয়জন? একজন কি করে? সবাই যাইয়া দেখতেছে তাদের মাল সামান পুইরা একবারে ছাই খায়, কিন্তু যে ব্যক্তি নামাজ পড়ে তার মালগুলা পুড়ে নাই, শুধু তার মালগুলা যে কাপড় দিয়া ঢাকনা দিছে কাপড়টা পুড়ে গেছে। সে নামাজ শেষ করে দৌড়ে আসছেন। সবাই জিজ্ঞাসা করে আজীব কাণ্ড, সবার মাল পুড়ে গেছে, তোমার মাল পুড়ে নাই। আর সবাইকে ডাক দেওয়ার পরে সবাই দৌড়ে আসলো, তুমি কেন দৌড়ে আসলা না? আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, আল্লাহর ঘোষণা, আমি যদি আমার মাল সম্পদের যাকাত আদায় করি তাহলে আমার সম্পদের নিরাপত্তার দায়িত্ব আমার আল্লাহর। তো আমি আমার যত সম্পদ আছে সব সম্পদের যাকাত আদায় করেছি, আমার মালকে নিরাপত্তা দায়িত্ব দেওয়ার দায়িত্ব তো আমার আল্লাহর। এজন্য আমি আল্লাহর কাম করছি, আমার মালের নিরাপত্তা আমার আল্লাহ দিছে। সবাই তো উপরের কাপড়টা যে জ্বলে গেল এটা আল্লাহ রক্ষা করলো না। সবাই বলতেছে উপরের কাপড়টা যে জ্বলে গেল এটা রক্ষা করলো না। বলে এটার খবর এখন দিতে পারবো না, বাড়িতে চলো। কোথায় চলো? বাড়িতে চলো। বাড়িতে গেছেন, 8 ব্যবসায়ীর সাথে বউকে ডাক দিয়েছেন, স্ত্রী সামনে আসো। ডাক দিয়ে বলে, স্ত্রী তোমার কাছে জানতে চাই, তুমি বলো। এই স্ত্রী তুমি বলো না, আমি যে ব্যবসা করতে যাওয়ার সময় আমার মাল ঢাকনা দেওয়ার জন্য তুমি একটা কাপড় দিছিলা, গত বছর যে আমি যাকাত দিছিলাম, তুমি বলো এই মালটার যাকাত আমি দিছি যে, কিন্তু সব মালের যাকাত দিছে, কাপড়ের যাকাত আমি দিছিলাম নি। স্ত্রী বলে, কাপড় তো গত বছর যাকাত দেওয়ার সময় আমাদের কাছে ছিল না। কোথায় ছিল? বলে এই কাপড় তো আরেকজন নিয়ে গেছিল, এটার হিসাব আমি করতে মনে নাই।
বলে এই জন্য সোনরে ব্যবসায়ীরা আমি এই মালটার জাকাত দেই না, এই জন্য মালটা পুড়া গেছে, কিন্তু যেই মালের জাকাত দিছি এই মাল তো পুড়ে নাই। তার মানে বোঝা যায় আপনি যদি কারোর কাছে টাকা পাওনা থাকেন, এই টাকা পাওয়ার সম্ভাবনা আছে, এই টাকারও হিসাব করে জাকাত দেওয়া লাগবে। আর আপনি যদি জাকাত দেন আল্লাহ তাআলা আপনার জাকাতের সম্পদের রক্ষা করবে। সুবহানাল্লাহ। নাই তোমাদের যাদের বাবা, যাদের দাদা, যাদের চাচারা জাকাত দেয় না বুঝায় বলবে। আপনারা যারা মুরব্বী বাবারা আছেন, অনেকে মনে করে জাকাত দেওয়াকে তারা জরিমানা মনে করে। নবীজি বলছেন হ্যাঁ, কিয়ামতের আগে মানুষ জাকাত দেওয়াকে জরিমানা মনে করবে। আর জরিমানা মনে করবেন আপনি জাকাত দিবেন না হিসাব করে, দেখবেন ডাক্তারের কাছে গেলে 20-30,000, 50,000, 1 লাখ রয়ে যায়। এখান দিয়ে ওইখান দিয়ে সমস্যা হয়ে যাইতেছে, আপনার টাকা চলে যাইতেছে। ঠিক কিনা? জাকাত দেওয়া লাগবে কি লাগবে না? দিবেন জাকাত। আমার ওয়াজ থেকে কিছু বুঝছেন না? যাও বাবা যাও, বুঝছি। আমি তোমার ডাক দিতাম না, তোমার যে দাড়ি ফাঁক না, তোমার ওখান যে ফসাব পায়খানা ধরছে না, এটা তো শুক্রিয়া। যাও না না আইসো না, ঠিক আছে, কারণ সরল মানুষ। কি আছে আরো কিছু কথা। এই যে আপনারা হাসেন না, এটা ভালো জিনিস। এটা কি জিনিস? আপনারা দেখেন টিভিতে মক্কা মদিনার লাইভ দেয় না, দেখবেন অনেকে গোল করে কাবা শরীফের মধ্যে নামাজ পড়ে, আবার দেখবেন অনেকে নামাজের সামনে দিয়ে হাঁটে। দেখেননি আপনারা? এটা কি লেগে হাঁটে জানেন? এ ওযু সুইটা যায় যে আর নামাজ পড়ে, তখন এরা হাইটে হাইটে ভাই গোল করে ঘুরে ঘুরে যেখান দিয়ে জায়গা পায় ভাই। আর মক্কা শরীফে যে কাবা শরীফ দেখেন, এখান থেকে হাইটা, এখানে বাথরুম, এখানে হাইটা যাইতে যে 5-6 মিনিট 7 মিনিট লাগে। আমি 3 মাস হয় আসছি এখানে, নামাজ শেষ করে মানে নামাজ ছাইরা দিয়া ওই বাথরুমের কাছে যাইতে 5-7 মিনিট লাগে যায়। আর মাত্র উপরে না, লিফট দিয়ে নামা লাগে, সিঁড়ি দিয়ে নিচে নামা লাগে, 2 তলা 3 তলা নিচে বাথরুম। আমার সিরিয়াল ধরলে আবার বেশি, বহু বাথরুম, কিন্তু কাম হয় না। মক্কা মদিনা যাবেন কখনো সুযোগ হইলে, টাকা পয়সা হইলে মক্কা মদিনা যাবেন, অনেক কিছু দেখে আসতে। ইনশাল্লাহ পড়েন না তো? সবাই পড়েন ইনশাল্লাহ, বড় মজার জায়গা। তো মূসা পয়গম্বর বলছিলেন কি, তুমি তোমার আব্বার নামে কিছু সদকা করো, আল্লাহ হয়তো তোমার আব্বারে মাফ করতে পারে। মাইয়া গেছে সাইদা, রাগান্বিত হইয়া কূপের পানিটা কোষ করে নিয়া মূসা নবীর দিকে এমন ভাবে ফিক্কা মারছেন। মূসা পয়গম্বরের দিকে যখন পানিটা এভাবে ফিক্কা মারছেন, মূসা নবী নিচের দিকে বইসা গেছেন, আর পানিটা যাইয়া অন্য জায়গায় পড়ছে। এবার মূসা নবী ওই বাড়ি থেকে চলে যাচ্ছে, যাওয়ার সময় ওই কবরের দিকে তাকায় তাকায় কাঁদতেছে। আর মূসা নবী যখন কান্দে, এটা আমি দেখতেছে এই কবরের ভিতরে আর আযাব না। মূসা নবী বাড়িতে যাইয়া নামাজ পড়ছে, নামাজ পড়ে আমার আল্লাহর কাছে আল্লাহ এই কবরে আযাব দেখা তার বাড়িতে গেলাম, তার মাইয়ারে বলতাম সদকা দিতে, যেন তারে মাফ করে দাও তুমি। আল্লাহ এখন যাওয়ার সময় বেয়াজ্জতি হয়ে আসলাম, এখন দেখি তার কবরে কোনো আযাব নাই। আল্লাহ কয় মূসা, আমি আল্লাহ তো দয়াবান, আমি আল্লাহ তো মায়াবান, আমি আল্লাহ দয়া করছি বিদায় তারে আমি মাফ করে দিছি। আল্লাহ কেমনে মাফ করছেন? আল্লাহ ডাক দিয়া কই মূসা রে, তোমারে যখন মাইয়াটা পানি মারছে, ওই মাইয়াটা যখন পানি মারে, তুমি যখন বইসা গেছো, ওই পানিটা যাইয়া একটা ব্যাঙ এবং ব্যাঙের ছাও, ব্যাঙের বাচ্চারা গায়ে যায় পড়ছে। আর ওই ব্যাঙে দোয়া করার কারণে আমি আল্লাহ ওই ব্যক্তির কবরের আযাব মাফ কইরা দিছি। কার দোয়ার কারণে কবরের আযাব মাফ? ব্যাঙের দোয়ার কারণে কবরের আযাব মাফ। কিসে দোয়া করছে? ব্যাঙে দোয়া করছে। মূসা নবীকে আল্লাহ কারণ কি বলে, মূসা এই ব্যাঙটা নতুন শাবক বাচ্চা দিছে, এই ব্যাঙটা বাচ্চাগুলা চাইরা শাবকগুলা চাইরা যায় না, কারণ আসমানের মধ্যে একটা সিল ঘুরতেছিল, সিল পাখি। ব্যাঙটা সরে না বাচ্চাদের জন্য পানি নেওয়ার জন্য। ব্যাঙটা বাচ্চাদেরকে দইরা দইরা আমি আল্লাহর কাছে দোয়া করতেছিল, আল্লাহ এই মুহূর্তে যদি কেউ আমার একটু পানির ব্যবস্থা করে দিত, আমি বাচ্চা ডিরে নিয়ে বাঁচতাম। আল্লাহ আমি বাচ্চা ডিরে নিয়ে বাঁচতাম। এ মূসা তুমি যখন বইসা গেছ, মাইয়া যে পানি দিত
তোমারে মারছে পানিগুলা যাইয়া এই ব্যাং আর ব্যাঙের শাবক বাচ্চাগুলার উপরে পড়ছে। আর এই ব্যাংটা দোয়া করছে, আল্লাহ যে আমারে পানি দিল তুমি তারা হালে আওলাদরে মাফ করে দাও। আর আমি আল্লাহ তাআলা এই ব্যাঙের দোয়ার কারণে এই মাইয়ার বাপের কবরের আযাব মাফ করে দিছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি জানি না রে কমলগঞ্জের রাজকান্দি এলাকার বড় খোলার কোন ভাই বাবারা জানি তাদের মারে মাটি দিয়া তাদের বাবারে মাটি দিয়ে আজকের মাহফিলে বসে গেছে রে বাবাজিরা। আমি বয়ান শুরু করেছি 1-1.5 ঘন্টার উপরে সময় হয়েছে। যা কথা বলেছি তার উপর আমল করবা। অল্প কিছুক্ষণের মধ্যে আমি দোয়া করব। এই যে সামনে রাজকান্দি মসজিদের কাজটা হইতেছে, আমি কয়েকজন সন্তান চাইব। বলে হুজুর মসজিদের কাজের জন্য আমি 20,000 টাকা দিব। হুজুর মসজিদের কাজের জন্য আমি 10,000 টাকা দিব। হুজুর আমার মা নাই, আমার বাবা নাই, আমার মা বাবা আমার জায়গা সম্পদ দিয়া গেছে, হুজুর একটু দোয়া করবা। হুজুর আমার আম্মা আব্বার জন্য দোয়া চাই। আম্মা আব্বা পয়সা থাকলে ভাত যদি আমি খাওয়াইতাম, প্রতি মাসে মা বাবার জন্য 2,000 টাকা করে লাগলে 12 মাসে তো 24,000 টাকা লাগতো। আম্মা আব্বা পয়সা থাকলে বাবারে যদি মাসে 1,000 টাকা হাত খরচ দিতা, 12 মাসে তো 12,000 টাকা লাইগা যাইতো। আব্বা যাইস না, দোয়াটা করে তারপরে বিদায় নিয়ে যাইবা। অল্প কিছুক্ষণ সময় আমি শামীম রেজা ফকিরের বেশে আল্লাহর ঘর মসজিদের জন্য তোমাদের কাছে চাই। মাত্র ভিড়টা আর এই পিলারগুলা হইছে, ছাদ ঢালাই এখনো হয় নাই। বলে হুজুর একটা টন রড দিয়া দিতাম, হুজুর আমি 1 গাড়ি বালু দিয়া দিতাম, হুজুর আমি 20 বস্তা সিমেন্ট দিয়া দিতাম, 10 বস্তা সিমেন্ট দিয়া দিতাম, হুজুর আমি 1000 ইট দিয়া দিতাম। আমার মা বাবার লেগে দোয়া করবা। আসন্নি কোনো সন্তান হাতটা বাড়ে হইতা। বলে হুজুর আমার আম্মা নাই, আমার আম্মা আব্বা আমার জায়গা সম্পদ দিয়া গেছে। তোমার আম্মা আব্বা তোমারে যেই বাড়ি দিয়া গেছেন, তোমার আম্মা আব্বা তোমারে যেই ক্ষেত পাথরে বন্ধ জায়গা দিয়া গেছেন, যদি ওই জায়গা সম্পদে তুমি ভাড়া থাকতা, মাসে যদি তুমি 5,000 টাকা করে ভাড়া দিতাই, তাহলে তুমি তো 12 মাসে 60,000 টাকা ভাড়া দেওয়া লাগতো। ও সন্তান তোমার মা কবরে, তোমার বাবা কবরে, তোমার কাছে ভাড়াও চায় না, খানাও চায় না। হুজুর আমি মা বাপরে ভালোবাসি, আমি 20,000 টাকা আমার মা বাবার জন্য দোয়া চাইয়া মসজিদের জন্য দিতাম, 10,000 টাকা দিতাম। 1 নাম্বার আসন্নি কোনো সন্তান